আউটপুট পজিটিভে, তখন কি ছিল আউটপুট পজিটিভে ইনপুট নেগেটিভে, এটা হচ্ছে আমাদের তাহলে নন ইনভার্টিং জিরো ক্রসিং, এই যে জিরোতে ক্রস করছে। ক্লিয়ার? এটা হচ্ছে আপনাদের এই এক্সপেরিমেন্ট। মানে অসিলোস্কোপে স্যার এই দুই নবের স্যার কাজ ক্লিয়ার। আচ্ছা, অসিলোস্কোপ তার মানে আপনি ফার্স্ট দুইটাই করেন নাই? ফার্স্টে স্যার আমরা করছি, এটা হলো আমাদের দুর্ভাগ্য। এটা হচ্ছে আমাদের যে অসিলোস্কোপ, এটাতে মূলত আমরা ডিসপ্লের কাজে ব্যবহার করি। ঠিক আছে, মোট কথা হচ্ছে আপনার এখানে যদি কোনো ভেরিয়েশন করতে চান, ফাংশন জেনারেটর থেকে চেঞ্জ করতে হবে। ধরেন আমি ফ্রিকোয়েন্সি বাড়াবো, তাহলে আমি ফ্রিকোয়েন্সি এখান থেকে বাড়াইতে হবে, ভোল্টেজ বাড়াবো এখান থেকে বাড়াইতে হবে, জাস্ট ডিসপ্লে দেব। ডিসপ্লেটা এখন ডিসপ্লের ভিতরে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। যেমন এই সিগন্যালটা আমি এইটুকু, এই সেম ভোল্টেজ আমি একটু বড় দেখতে চাই, তার মানে এটা একটু বড় করবেন। আবার সেম ভোল্টেজে একটু কমাইতে চান, কমাবেন, কিন্তু ভোল্টেজ কমবে না, দেখেন সেম থাকবে। আমি আরো কমাই, বুঝছি, ইনপুট কিন্তু সেম, কিন্তু আমাদের ছোট করলাম আমি ইউনোটাতে, বুঝতে পারছি, এই যে ইনপুট আউটপুট সেম, ছোট বড়, খালি ভোল্টেজ ডিভিশনটা বাড়াবো কমাবো, বুঝছি। এখানে অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করেছে, কিন্তু ফ্রিকোয়েন্সি তো দেওয়া আছে না। ফ্রিকোয়েন্সি এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা ওয়েভ শেপ আমরা দেখতে পাচ্ছি না, চারটা শেপ, আমার দরকার 10টা, তখন আমি ফ্রিকোয়েন্সিটা বাড়াবো, দেখেন শেপ বাড়তেছে, মাশাআল্লাহ। ফ্রিকোয়েন্সিটা কমাবো, শেপ কমতেছে, বুঝছি। জি, মানে হ্যাঁ, সাইকেলগুলো বাড়তেছে, সাইকেল হয়ে গেল। আচ্ছা স্যার, এখানে যে 1 মানে এটা তো হ্যাঁ, এটা বলতেছি। এখন আমাদের এই অসিলোস্কোপে মূলত আমরা এটা হচ্ছে রিস্টার্ট পিন, রিস্টার্ট করব, আর এটা হচ্ছে স্টপ, মানে এটা দেখার জন্য আমি স্টপ করি, কোন সময় এটা ভেরিয়েশন করে, তখন আমি স্টপ করে দেখতে পারবো যে কত আছে। আচ্ছা, আর এই দুইটা নব হচ্ছে আমাদের ভার্টিক্যালি, কিন্তু হচ্ছে আপনার এই যে উপরে নিচে নেওয়ার জন্য আমি সিগন্যালটা এইভাবে নিচে করতে পারবো, এভাবে উপরে করতে পারবো, ভার্টিক্যালি চেঞ্জ করতে পারবো, হরিজন্টালি না, কিন্তু ভার্টিক্যালি। আর হরিজন্টালি চেঞ্জ করতে হলে আমাদের এইখানে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ওই পাশেরটা হবে না, না না না, এইখানে একটু সমস্যা আছে, মানে স্যার হচ্ছে চেঞ্জ করা হবে, চেঞ্জ হবে না। এই যে দেখেন এদিকে, এইখানে চেঞ্জ হচ্ছে কিনা আপনি বুঝবেনই না, কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ কি, এটা হচ্ছে এসি সিগন্যাল না, এইদিকেও অনেক এইদিকেও অনেক সিগন্যালটা, তার মানে আমি যদি এখানে সারাদিন ঘুরাই তাহলে শেষ হবে না, সেম জিনিসই আসবে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যে হ্যাঁ অনেক দূর যাচ্ছে স্যার। জি স্যার, বুঝছি। যেহেতু এসি সিগন্যাল, তার মানে এটা কিন্তু শেষ নাই, না স্যার, তার মানে চলতেই থাকবে, এজন্য আমি বললাম যে এটা চেঞ্জ হবে না। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের জুম ইন জুম আউট, একটু আগে বললাম, ছোট এবং বড় করার জন্য, এটাও সেম। আর এটা হচ্ছে টাইম ডিভিশন, এটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন। এটা ভোল্টেজটা আমি কম বেশি করে দেখতে পারবেন, এটা হচ্ছে টাইমটা কম বেশি করে দেখতে পারবেন, বুঝছি। ফ্রিকোয়েন্সির মতো, আলটিমেটলি ফ্রিকোয়েন্সির মান কিন্তু সেম থাকবে, কিন্তু আপনি ছোট বড় করে দেখতে পারবেন, বুঝছি। কি বলছি, বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মূলত অসিলোস্কোপ। এটা হলো এভারেজ কি আউটপুট আর ইনপুটের এভারেজ। এখন এই দুইটা নব, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট হিসেবে ব্যবহার করবো, যে কোনো একটা করলেই হয়। এখন যেখানে আমি ইনপুট, তার মানে কি 2 এবং 3 নম্বর পিনে আমি এটা দিব, আর যেখানে আউটপুট সেখানে আমি 6 নম্বর পিনে দিব। এটা স্যার আরএমএস কি হইছে আপনার হলো, এটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। হ্যাঁ, কি জানে বললেন, এটা ইনপুটের জন্য হচ্ছে কত চ্যানেল? ইনপুট এই দুইটা চ্যানেল হচ্ছে মূলত আমরা ইনপুট এবং আউটপুট। আপনি ইনপুট 1টাও চ্যানেল 1টাও ইনপুট হিসেবে ব্যবহার করতে পারবেন, চ্যানেল 2টাও ইনপুট হিসেবে একটা নিয়ে আপনি কাজ করবেন। 500 কি জানে বললেন একটা স্যার? অসিলোস্কোপ তো হচ্ছে আমাদের মূলত 1, 2 এবং 500। আমরা যদি ডিসি সিগন্যাল দেখতে চাই, এখন তুই বুঝিস না কি বেটা, এই ধর তাহলে এটা হচ্ছে চ্যানেল 2। এইখানে মূলত আমরা নেগেটিভ বা গ্রাউন্ড করে থাকি, আর এটা হলো পজিটিভ। পজিটিভ মানে আমি এই সিগন্যালটা দিছি কততে, 2তে, অথবা এখন যেহেতু নন ইনভার্টিং এখন 3তে দিছি, যেহেতু 3 নাম্বার পিনে দিছি, এটা আমি জাস্ট 3 নাম্বার পিনে ধরবো। এই দেখেন আমাদের ইনপুটটা চলে আসছে, ঠিক আছে। এখন এটা আমি আউটপুট দেখবো, আউটপুটটা কত নাম্বার পিনে পাবো বলছিলাম, 6। তার মানে এই যে 6 নাম্বার পিনে আমি এটা ধরবো, তখন আউটপুটটাও চলে আসবে। ক্লিয়ার? ফাংশন জেনারেটর স্যার বললাম তো, মানে এই যে এইটা কানেকশনটা। হ্যাঁ, এই যে ফাংশন জেনারেটর থেকে আমরা অ্যামপ্লিটিউড বাড়াবো কমাবো। পজিটিভটা আমি কোথায় দিব, সিগন্যাল অনুযায়ী পজিটিভটা 2তে দিব, আর নেগেটিভটা গ্রাউন্ডে দিব। পজিটিভটা 2তে গেছে, নেগেটিভটা গ্রাউন্ডে গেছে।
বুঝছি? ওকে, এখন আপনারা প্র্যাকটিস করেন অথবা চলে যেতে চাইলে চলে যেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা।